সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস 10 এর ত্রিকোণমিতি চ্যাপ্টারের 8.1 থেকে। লাস্ট ক্লাসে আমরা করেছিলাম 1 এর 1 এর এখানে দুইটি প্রশ্ন ছিল, আমরা একটি প্রশ্ন করেছি। তো আজকে 2 নম্বর থেকে শুরু করব। তো 2 নম্বর প্রশ্ন হলো sin c cos c। তো পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে তাহলে প্রথমে এই প্রশ্নটি সম্পূর্ণ দিয়ে দেবে, তারপর প্রশ্নটি দিবে যে sin c cos c। তো গতদিন আমরা চিত্র থেকে প্রথমে আমাদের এসি বাহুর মান বের করেছি। তো আজকে আমরা এই আগের বের করা মান থেকেই আমরা শুরু করব। যদি আলাদাভাবে যদি করতে হয় sin c cos c, তাহলে প্রথম থেকে এইভাবে করে তারপর আমরা কি করব, এই এসির মান বের করার পর আমরা sin c cos c আরম্ভ করব। তো লাস্ট ক্লাস থেকে আমরা শুরু করছি, যার জন্য আলাদাভাবে করার প্রয়োজন নেই। পরীক্ষার মধ্যে যদি এইভাবে আসে নাম্বার 1 এবং নাম্বার 2 যে কোনো একটি আসলে প্রথমেই এই সম্পূর্ণ অতটুকু পর্যন্ত করতে হবে চিত্র থেকে, তারপর sin c এবং cos c এর মান বসিয়ে করব। তো চিত্রের মধ্যে তো আমাদের তিনটি বাহুর মান দেওয়া আছে, আমরা এখন মানগুলি বসাবো। এখানে যদি আমরা নাম্বার 1 এর প্রশ্নটি দেখি তাহলে এখানে দেওয়া আছে sin a। তাহলে আমরা আগে sin a কোন সাপেক্ষে আমরা মান বের করেছি, sin a এবং cos a এর সাপেক্ষে। আজকে আমাদের প্রশ্ন হলো যে sin c এবং cos c। তাহলে আমরা sin অ্যাঙ্গেল c সাপেক্ষে করব। তাহলে c সাপেক্ষে যদি করা হয় তাহলে আমরা জানি যদি এই কোণ যদি আমরা ধরি তাহলে তার এই কোণ হবে তার ভূমি, এই কোণ হবে তার লম্ব, আর এই কোণ হবে অতিভুজ। তো সাইনের জন্য আমাদের সূত্রটি কী ছিল? সাইনের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল সাগরে লবণ অনেক। তাহলে প্রথমত আমরা কি করি, sin c ইজ ইকুয়াল টু সাগরে মানে সাইন লবণ অনেক। তাহলে আমাদের কি হবে, লম্ব কি এ বি বাহু। তাহলে আমরা লিখে নিতে পারি লম্ব বাই কি অতিভুজ। প্রথমে লিখে নিই লম্ব বাই অতিভুজ। তাহলে এই সি কোণের ক্ষেত্রে আমাদের লম্ব কি, লম্ব হলো এ বি আর অতিভুজ কি এ সি। তাহলে এ বির মান কি এখানে 24 আর এ সির মান হলো 25। তাহলে sin c এর মান বেরিয়ে গেল। এখন আমরা কি করব, cos c। cos c এর জন্য আমাদের সূত্রটি কি ছিল? তো cos c এর জন্য সূত্রটি হলো কবরে ভূত অনেক। তাহলে ভূত মানে ভূমি, ভূমি কি আছে আমাদের এখানে? তো প্রথমে লিখে নিই ভূমি বাই অনেক মানে অতিভুজ। তাহলে ভূমি কি, সি কোণের ক্ষেত্রে ভূমি হলো বিসি আর অতিভুজ এসি। তাহলে বিসির মান কি 7 আর অতিভুজ 25। তাহলে শেষ হয়ে গেল আমাদের নাম্বার 2। তো নাম্বার 2 হলো চিত্র থেকে tan p মাইনাস cot r নির্ণয় করো। তো এই হলো পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, যে কিউ হলো সমকোণ। আর এখানের মধ্যে আমাদের দুইটি বাহুর মান দেওয়া আছে, দুইটি বাহুর মান, এই পি কিউ বাহুর মান দেওয়া আছে আর পি আর বাহুর মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব, প্রথমে কিউ আর বাহুর মান নির্ণয় করব পিথাগোরাসের সূত্র থেকে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো প্রথমে লিখব পি কিউ আর সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সমকোণের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ব্যবহার যদি করি তাহলে এই কোণ আমরা বের করতে হবে। তাহলে এই কোণ যদি বের করি তাহলে প্রথমে আমরা লিখে নিই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার
ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার। তো পি কিউর মান কি আছে 12, তার স্কোয়ার প্লাস কিউ আর এর মান বের হবে, তাহলে কিউ আর স্কোয়ার থাকবে, আর পি আর এর মান হলো 13 তার স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি কি হলো 12 স্কোয়ার মানে 144 প্লাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার মানে 169। তো এখানে কিউ আর থাকবে বাম দিকে, কিউ আর স্কোয়ার থাকবে, আর 144 মাইনাস হয়ে যদি যায় তাহলে স্কোয়ারও নিয়ে নিই একসাথে, তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু কী হবে রুট হয়ে যাবে, আর এখানে থাকবে 169 মাইনাস 144, তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু কি থাকবে 25, তাহলে 25-এর বর্গমূল কি হবে 5। তো এখন আমরা 10p মাইনাস কট আর এর মান বের করব। 10p মাইনাস কট আর ইজ ইকুয়াল টু, তাহলে 10p এর জন্য p কোণের জন্য ভূমি, লম্ব, অতিভুজ। তাহলে আমরা জানি 10 মানে টেরা, লম্বা, ভূত, লম্বা, লম্ব, তো লম্ব হলো কিউ আর ভূত হলো ভূমি পি কিউ, তারপর মাইনাস। এখন এখানে দেখো কট আর দেওয়া আছে আর কোণের জন্য, তাহলে আর কোণের জন্য আর কোণের ভূমি, লম্ব, অতিভুজ। আর কট হলো 10-এর উল্টো, তো 10-এর উল্টো যদি হয় এখানে আমরা লিখেছিলাম টেরা, লম্বা, ভূত, তাহলে ভূত কি হবে ভূমি, প্রথমে উপরে হবে ভূমি আর নিচে হবে লম্ব। তো এখানে ভূমি কি, এই কোণের ভূমি হলো কিউ আর লম্ব হলো পি কিউ। তো মান যদি বসানো হয় তাহলে কি হবে কিউ আর, তাহলে কিউ আর আমরা কি পেয়েছিলাম 5, তাহলে কিউ আর হবে 5, পি কিউর মান কি 12 মাইনাস কিউ আর এর মান আবার কি হলো 5, আর পি কিউর মান কি 12। তাহলে আমরা জানি যে 5/12 থেকে যদি 5/12 যদি বিয়োগ হয় তাহলে কি হবে মাইনাস হলে 0 হয়ে যাবে। নাম্বার 3 কোয়েশ্চনটি হলো যদি সাইন এ ইজ ইকুয়াল টু 3/4, সাইন এ ইজ ইকুয়াল টু 3/4, তাহলে cos a, tan a, cot a এবং sec a নির্ণয় করো। তো প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো সমকোণী ত্রিভুজ দেওয়া হয়নি, কিন্তু এখানে a কোণ সাপেক্ষে দেওয়া আছে, a কোণ সাপেক্ষে দেওয়া আছে, তাহলে a কোণ ছাড়া বাকি হয় c না হয় b, যে কোনোটিকে আমরা কি করব সমকোণ অঙ্কন করে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। তো এই হলো একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা বি কোণ সমকোণ দিয়ে দিই, বি কোণ সমকোণ, আর এই হলো এ, আর এটাকে আমরা দিই সি। তো প্রথমত আমরা লিখব যে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে লেখা হলো। এখন আমরা কি করব, এ কোণ সাপেক্ষে বলা হয়েছে, তাহলে এ কোণ যদি হয় তাহলে ভূমি হবে, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা লিখে নিই প্রথমত সাইন এ ইজ ইকুয়াল টু 3/4। তো সাইন এ কে আমরা প্রথমত লিখে নিই, এভাবে লিখে নিই, অতএব সাইন এ কে আমরা লিখে নিই সাগরে লবণ অনেক, তাহলে লম্ব, লবণ মানে লম্ব, লম্ব হলো এখানে বিসি, আর অনেক মানে অতিভুজ, অতিভুজ কি এসি, ইজিক্যাল টু আমরা কি লিখবো এই 3/4, আর আমরা কি করব এখানে কে হিসাবে ধরে নিই, কে ধরি। তো এখান থেকে আমাদের বিসি এবং এসি এর মান কি হবে, তো বিসি হবে 3k আর এসি হবে 4k। তো লিখে নিই, অতএব বিসি ইজ ইকুয়াল টু
BC is equal to 3K এবং AC is equal to কি হবে AC is equal to হবে 4K। তাহলে চিত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিই, সহজ হবে। BC কি 3K, এখানে দিয়ে দিই 3K, আর AC হলো 4K। তো আমাদেরকে এখন বের করতে হবে BA বের করতে হবে। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা প্রথমে তো ভূমি প্লাস স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখে নিই। তো অতএব এখানে আমরা লিখতে পারি যে BC স্কয়ার প্লাস BA স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে AC স্কয়ার। তো BC এর মান আমাদের কি আছে 3K স্কয়ার প্লাস B এর মান নেই, তাহলে বসে যাবে, আর AC এর মান কি আছে 4K তার স্কয়ার। তো এখানে কি হবে 3 স্কয়ার 9K স্কয়ার প্লাস BA স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার হবে 16 আর K স্কয়ার। তো এখন হবে আমরা BA কে রেখে দিই, আর ইজ ইকুয়াল টু যদি লিখি তাহলে স্কয়ার কি হবে রুট হয়ে চলে যাবে, তাহলে 16K স্কয়ার মাইনাস কি হবে 9K স্কয়ার। তো এখান থেকে আমরা দেখছি যে 16 মাইনাস 9 হলে কি হবে 7 আর K স্কয়ার। তো এখানে স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু 7 এর উপর রুট থাকবে, কে রুটের বাইরে চলে যাবে, তাহলে B এর মান কি হলো রুট 7K। তো এখন আমরা প্রথমে cos A বের করব। cos A মানে কবরে ভূত অনেক, ভূত ভূমি অনেক অতিভুজ 4K। কে ক্যান্সেল হলে কি হবে 7 রুট 7/4। তারপর কি আছে 10, তাহলে 10A ইজ ইকুয়াল টু টেরা লম্বা ভূত ভূমি, লম্বা লম্ব 3K আর ভূমি 7K। তাহলে কে ক্যান্সেল হলে 3/√7। এখন এখানে লিখে নিই কি বাকি রয়েছে cot A। তাহলে cot হলো 10 এর উল্টো, 10 এর ক্ষেত্রে হয়েছিল লম্বা ভূত, তাহলে এখানে লম্বা ভূতটা নিচে যাবে, লম্বা ভূত, তাহলে ভূমি উপরে চলে যাবে √7K আর লম্ব নিচে চলে যাবে 3K। কে ক্যান্সেল হলে √7/3, তাহলে 10 এর মান ছিল তার উল্টো হয়ে গেল। আর বাকি রয়েছে sec A। sec হলো cos-এর উল্টো হলো sec, তাহলে cos-এর ছিল কবরে ভূত অনেক, তাহলে উপরে হবে ভূমি আর নিচে হবে অতিভুজ, তাহলে অতিভুজ উপরে চলে যাবে, অতিভুজ কি 4K আর ভূমি নিচে, ভূমি কি 7K ক্যান্সেল হলে। তো তোমরা দেখছো যদি এই সূত্র, যে তিনটি সূত্র বা বাক্য দেওয়া হয়েছিল, এই বাক্য তিনটি তোমরা যদি সহজভাবে বুঝতে পারো তাহলে অঙ্কগুলি সহজভাবে করতে পারবে। আগে তোমরা বাক্যগুলো ভালো করে বুঝো, বাক্যগুলো থেকে কিভাবে অতিভুজ ভূমি লম্বের মান বের করা হয় এগুলো যদি বুঝতে পারো তাহলে সহজভাবে সব অঙ্কগুলি করতে পারবে। তো 4 নম্বর প্রশ্ন হলো, দেওয়া আছে যে 10 15 cot A is equal to 8, তাহলে sin A এবং sec A নির্ণয় করো। তো প্রথমত আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এ কোণ দেওয়া আছে আমাদের এ কোণ সাপেক্ষে, তাহলে আমরা B এবং C থেকে যে কোনো একটিকে আমরা সমকোণ নিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব।
তো এই হলো আমাদের সমকোণ। আমরা বি দিয়ে দিই, এখানে এ দিয়ে দিই, আর এখানে সি দিয়ে দিই। তো এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্রথমে লিখে নিই। তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, লিখে নিই ইভেন। প্রশ্নের মধ্যে দেওয়া আছে 15 cot A ইজ ইকুয়াল টু 8। এখান থেকে প্রথমত আমরা 15কে সরিয়ে ডান দিকে নিয়ে আসবো। তাহলে কি লেখা যায়? cot A ইজ ইকুয়াল টু 8/15। তো এখানে দেওয়া আছে cot। cot হলো tan এর উল্টো, তাহলে tan হলো লম্ব বাই ভূমি, তাহলে cot হবে ভূমি বাই লম্ব। তাহলে এখানে এ দেওয়া আছে এ কোণ সাপেক্ষে আমরা লিখব। তাহলে এই cotকে আমরা বাহু হিসাবে লিখে নিই। তাহলে cot tan এর উল্টো হলে tan হলো লম্ব বাই ভূমি, তাহলে cot হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কি এখানে? এ বি। তাহলে লিখব আমরা এ বি বাই লম্ব কি আছে? বিসি আছে, ইজ ইকুয়াল টু 8/15 ইজ ইকুয়াল টু আমরা কে ধরি। তাহলে এখন কি হলো? এ বি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এ বি ইজ ইকুয়াল টু 8K এবং বিসি ইজ ইকুয়াল টু 15K। তো এ বি এবং বিসির মান আমরা চিত্রের মধ্যে বসিয়ে দিই। এ বি হলো 8K আর বিসি হলো 15K। তাহলে বোঝা যায় আমরা এসি এর মান বের করতে হবে, অতিভুজ বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে এসি স্কোয়ারটা একসাথে কী করি? রুট দিয়ে নিয়ে নিই। তাহলে কি হবে? ভূমি বা লম্ব বিসি স্কোয়ার প্লাস কি হবে? এ বি স্কোয়ার। তো বিসির মান কি আছে? 8K স্কোয়ার প্লাস এ বি, সরি বিসির মান 15K। তো বিসির মান কি? 15K স্কোয়ার প্লাস এ বির মান কি আছে? 8K স্কোয়ার। তো 15 স্কোয়ার করলে হবে 225K স্কোয়ার, 8 স্কোয়ার করলে কি হবে? 64K স্কোয়ার। তাহলে 225 প্লাস 64কে যদি প্লাস করা হয় তাহলে কি হবে? 289K স্কোয়ার। তো এখানে আমরা দেখছি যে K এর স্কোয়ার রুটকে ক্যান্সেল হয়ে যাবে, আর 289 এর বর্গমূল কি হয়? 17 ইন্টু করলে দেখতে পারবে কি হয়? 289 হবে। তাহলে 17K হয়ে যাবে। তো 17 এসির মান আমরা বসিয়ে দিই এখানে 17K। আর প্রথমত আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সাইন এ বের করার জন্য। তো এখানে আমরা লিখে নিই, সুবিধা হবে সাইন এ। তাহলে সাইন এর ক্ষেত্রে আমরা সূত্র জানি, সাইনের সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি আছে এখানে? বিসি লম্ব, আর অতিভুজ কি আছে? এসি। তাহলে বিসির মান কি? 15K আর এসির মান কি আছে? 17K। কে ক্যান্সেল করলে কি হবে? 15/17। আর বাকি রয়েছে সেক এ। তাহলে সেক এ করে নিই এখানে। সেক এ ইজ ইকুয়াল টু, সেক হলো কসের উল্টো। কসের ক্ষেত্রে হয়েছিল ভূমি বাই অতিভুজ, তাহলে সেকের ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান কি আছে? এসি অতিভুজ, তার মান আগে লিখে নিই এসি অতিভুজ, আর ভূমি কি আছে? এ বি আছে। তাহলে এসির মান কি আছে আমাদের? 17K আর এ বির মান হলো 8K। কে ক্যান্সেল, তো এখানে থাকবে 17/8। তাহলে হয়ে গেল নাম্বার 4।
তো নাম্বার 5 এর প্রশ্ন দেওয়া আছে যে sec থিটা ইজ ইকুয়াল টু 13/12 অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো প্রথমত সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। তো এই হলো সমকোণী ত্রিভুজ, থিটা হিসাবে দেওয়া আছে। তো আমরা আগের মতো লিখতে পারি, এটাকে এ দিয়ে দিই, এটাকে বি দিয়ে দিই, এটাকে সি দিয়ে দিই। আর এখানে দেখো আগে এ বি হিসেবে দেওয়া ছিল, এ কোণ হিসেবে বা সাইন এ কোসে টেনে, এখানে থিটা হিসেবে দেওয়া আছে। তাহলে আমরা যে কোনো এ এবং সি সমকোণ ব্যতীত বাকি যে দুইটি কোণ এ এবং সি থেকে যে কোনো একটিকে সিকে আমরা থিটা দিতে পারি, এ কে আমরা থিটা দিতে পারি। তাহলে এ কে আমরা থিটা দিয়ে দিই। তো প্রথমে তো আমরা লিখব যে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো লিখে নিলাম, আর সুবিধার জন্য তাও দিয়ে দিয়েছি যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু থিটা। তো প্রথমত আমাদের দেওয়া আছে যে sec theta is equal to 13/12। তো sec হলো cos-এর উল্টো, cos হলো, তো cos থিটার ক্ষেত্রে আমরা বলতে পারি cos হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, খবরে ভূত অনেক। তো এখান থেকে আমরা লিখব, তো থিটা এ হিসাবে আছে, তাহলে ভূমি এ বি হবে ভূমি, বিসি হবে উচ্চতা বা লম্ব, আর এসি হবে অতিভুজ। তো cos থিটার ক্ষেত্রে তার উল্টো যদি হয় sec থিটার ক্ষেত্রে কি হবে, ভূমি বাই অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ এখানে কি আছে এসি, তো এটাকে আমরা লিখতে পারি এসি ডিভাইডেড বাই কি ভূমি, ভূমি কি আছে এ বি আছে, ইজ ইকুয়াল টু কি 13/12 ইজ ইকুয়াল টু আমরা একসাথে ধরে নিতে পারি কে, কে ধরি। তো এখান থেকে আমরা লিখতে পারি এসির মান কি হবে 13k এবং এ বির মান কি হবে 12k। তো অতএব এসি ইজ ইকুয়াল টু 13k এবং এ বি ইজ ইকুয়াল টু 12k। তাহলে এসির মান আমাদের দেওয়া আছে, এসি হলো 13k আর এ বির মান দেওয়া হলো 12k। তোমাদের লম্ব বের করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি, তো প্রথমে লিখে নিই যে বিএসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ এসি স্কোয়ার। তো বিসির মান আমাদের জানা নেই, তো বিসিকে স্কোয়ার উঠিয়ে এটাকে মাইনাস করে দিই, তাহলে কি হবে রুট ওভার এসি স্কোয়ার, আর এ বি মাইনাস হয়ে যাবে, এ বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এসির মান এখানে কি আছে, এসি ইজ ইকুয়াল টু 13k স্কোয়ার মাইনাস এ বি কি আছে 12k স্কোয়ার। তো 13 স্কোয়ার হলো 169k স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার হলো 144k স্কোয়ার। তাহলে 169 থেকে 144 যদি মাইনাস হয় তাহলে কি থাকবে 24k স্কোয়ার, 25k স্কোয়ার, 25 এর বর্গমূল হবে 5, স্কোয়ার রুট ক্যান্সেল হবে, তাহলে 5k হয়ে গেল। তাহলে বিসির জায়গায় বসিয়ে দিই বিসির মান 5k। তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে প্রথমে আমরা কি করব, সাইন থেকে বের করে যাব, সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, সাইন থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, লবণ লম্ব বিসি অনেক অতিভুজ এসি। তাহলে বিসির মান কি, বিসির মান আছে 5k আর এসির মান আছে 13k। তাহলে কে কে ক্যান্সেল হলে কি থাকবে 5/13। তো সাইন, এখন এখানে লিখে নিই কস থিটা। কস কি হয়, কস হলো খবরে ভূত অনেক, মানে ভূত অনেক, ভূমি অতিভুজ, ভূমি কি আছে এ বি আর অতিভুজ কি আছে এসি আছে। তাহলে এ বির মান কি আছে 12k আর এসির মান আছে 13k, কে কে ক্যান্সেল, তাহলে 12/13।
এখন আমরা বের করব tan থিটা। তো tan হলো এরা লম্বা বুধ, লম্বা মানে লম্ব হলো বিসি আর বুধ হলো ভূমি এবি। তাহলে বিসি কি আছে 5k আর এবি আছে 12k, কে কে ক্যান্সেল হলে থাকবে 5/12। তারপর tan এর উল্টো হলো cot, তাহলে cot এর ক্ষেত্রে কি হবে ভূমি বাই লম্ব। ভূমি কি আছে এবি উপরে চলে যাবে, এখানে এবি নিচে আছে, এখানে ভূমি উপরে চলে যাবে। আর বিসি যে লম্ব আছে লম্ব এখন নিচে যাবে, তাহলে বিসি তো এবির মান কি আছে 12k আর বিসির মান কি আছে 5k, কে ক্যান্সেল, তাহলে 12/5। তো cot পর সেকের মান তো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমরা প্রশ্ন থেকে সেকের মান তো দেওয়া আছে সেক। তারপর কি হবে সেকের তো প্রয়োজন নেই, আমরা কি করব কোসেকের মান বের করব। কোসেক, এটা কোসেক সাইনের উল্টো হলো কোসেক। তাহলে সাইনের ভ্যালু হয়েছিল 5/13, এখানে হবে 13/5। তো কোসেকের ক্ষেত্রে সাইনের ফর্মুলা, সাইনে ছিল আমাদের লম্ব বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কি আছে অতিভুজ এসি হলো অতিভুজ আর লম্ব হলো বিসি। তাহলে এসির মান হলো 13 আর বিসির মান কি আছে 5, 13k আর বিসির মান 5k, কে কে ক্যান্সেল হলে 13/5। তো এই হলো নাম্বার 5। তো 6 প্রশ্ন দেওয়া আছে, যদি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি সূক্ষ্মকোণ হয়, এ বি সূক্ষ্মকোণ হয়, তো cos A = cos B, তাহলে দেখাও যে অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি সমান হিসাবে থাকবে। তো আমরা ত্রিকোণমিতি হিসাবে যদি হয় sin cos এভাবে যদি থাকে, তাহলে এ এবং বি সূক্ষ্মকোণ হয়েছে, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল সি কি হবে সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। তাহলে সি কোণ 90 ডিগ্রি দিয়ে প্রথমত আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। তো এই হলো একটি ত্রিভুজ, যে ত্রিভুজের এই হলো এ, এটাকে আমরা বি দিলাম, এই দুইটি কোণ সূক্ষ্মকোণ হিসাবে আছে, আর এ কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি হিসাবে আছে সি কোণ। তো প্রথমত আমরা লিখতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি = 90 ডিগ্রি। তো আর দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তো এখানে আমরা গিভেন দিয়ে দিই, দেওয়া আছে cos A = cos B, তাহলে cos A = cos B। তো এখান থেকে কি লিখা যায় cos A, cos এর সূত্র কি ভূমি বাই অতিভুজ। ABC চিত্রের মধ্যে যদি এই কোণ সমকোণ হয়, এই কোণ সমকোণ হয়, আর এটাকে যদি আমরা ভূমি ধরি, এ কোণ সাপেক্ষে কি হবে এসি হবে ভূমি, বিসি হবে লম্ব আর এবি হবে অতিভুজ। এই এবি হবে অতিভুজ, বি কোণের জন্য এবি অতিভুজ থাকবে। তো প্রথমত cos এর জন্য আমরা সূত্র জানি, cos এ হলো কবরে বুথন এক, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে cos এর জায়গায় তোমরা লিখি ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি এখানে ভূমি, এ কোণের জন্য ভূমি হবে এসি আর অতিভুজ কি এবি = cos B। এই কোণের জন্য ভূমি হবে বিসি, এখানে ভূমি হবে বিসি, cos এর জন্য ভূমি বাই অতিভুজ, অতিভুজ থাকবে এবি, তাহলে তার ভূমি বি কোণের জন্য ভূমি হবে বিসি আর অতিভুজ হবে এবি।
তো এখানে আমরা আমাদের এখানে নিচে এবি আছে, এবি আছে, এবি এবি ক্যান্সেল করে দিলাম। তাহলে কি হবে? এসি ইজ ইকুয়াল টু বিসি হবে। তো এখন আমরা দেখতে পারি যে এসি যে বাহু এবং বিসি বাহু সমান। তো আমরা সূত্র জানি, এই দুইটি বাহু যদি সমান থাকে তাহলে সমান এই বাহুর বিপরীত কোণ এ কোণ এবং এই বাহুর বিপরীত কোণ বি কোণ সমান থাকবে। সূত্র মতে কি? সমান বাহুর বিপরীত কোণ সমান। তো এখানে থেকে আমরা লিখতে পারি যে অতএব অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। তাহলে প্রমাণ হয়ে গেল। তো অনেক সময় হয়ে গেছে আজকে এখানে। আগামী দিন হবে 7 থেকে হবে 11।